সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। এনবিআর সূত্র বলছে, পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার পাওয়া গেছে। এই লকারের নম্বর 128। 10 সেপ্টেম্বর এই লকারটি জব্দ করা হয়। এছাড়াও ব্যাংকটির ওই ব্রাঞ্চে শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে সঞ্চয় হিসাবে সন্ধান পাওয়া গেছে। সেখানে 44 লাখ টাকা জমা আছে, আর শেখ হাসিনার একক নামে এফডিআর এ 12 লাখ টাকা রয়েছে। শেখ হাসিনার ব্যাংক লকার নিয়ে এনবিআর চেয়ারম্যান জানান, এই বিষয়ে এনবিআর গোয়েন্দারাই পরবর্তী করণীয় ঠিক করবেন। আজকে পূবালী ব্যাংকে সকালে আমরা দেখলাম যে আপনাদের গোয়েন্দারা ওখানে অভিযান চালিয়েছে শেখ হাসিনার অ্যাকাউন্ট অনুসন্ধানে। বিষয়টি আপনি কি শুনেন? গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজ থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এখানে কিছু পাওয়া গেছে, কি পাওয়া গেছে? না, এটা পাওয়া যাবে না, এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো কি ব্যবস্থা নেবেন পরবর্তীতে? পদক্ষেপগুলো কি হবে? এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আর কি কোথাও যাওয়া হবে? আজকে তো একটা পাওয়া গেল, ওনার কি আমার ধারণা নেই, এটা গোয়েন্দারা ভালো বলতে পারবে। এদিকে জব্দ করা ওই ব্যাংক লকার কিভাবে খোলা হবে তা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, জব্দ ব্যাংক লকার খোলার সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ব্যাংক কোম্পানি আইনে সরাসরি এই ধরনের খোলার প্রক্রিয়া বলা নাই। আইনে নির্দিষ্ট করে বলা আছে, যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার নমিনিকে এটা দিবে। যদি নমিনি দেওয়া না থাকে তাহলে এটা তখন খোলার প্রশ্ন আসছে যে খুলবে। খোলার একটা প্রক্রিয়া ইন জেনারেল ব্যাংকাররা ফলো করে, যেটা হচ্ছে সরাসরি কোনো নির্দেশনা ব্যাংকে ওপেন নাই বা এই সংক্রান্ত কোনো সার্কুলার দেওয়া নাই, যেখানে একটা নির্দেশনা তারা ফলো করে যে ব্যাংকে এই লকারটা আছে বা যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের যিনি দায়িত্বে থাকেন, ম্যানেজার উনি থাকেন, এবং ওই ব্যাংকের যে 2 জন কর্মকর্তা প্রতিনিধি হিসেবে পাঠান, এবং এটা খোলার আগে অবশ্যই একটা দিনক্ষণ ঠিক করে ঘোষণা দিতে হয়, এবং এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এইটা খোলা হয়, এবং খোলার পরে এটার একটা জব্দ তালিকা তৈরি করতে হয়, কী কী জিনিস পাওয়া গেল। তো সেই তালিকা মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নিতে হবে। এটা মৃত্যু বললেন, কিন্তু এটা জব্দটার আপনি যেটা বলছেন, জব্দ যেটা হচ্ছে, যদি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের অ্যাকাউন্ট এইটা খোলার ব্যবস্থা গ্রহণ করা হয়। 2024 সালের 5 আগস্ট গণ-অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি।